আসসালামু আলাইকুম। TC30K সিরিজের ওয়েট স্কেল ক্যালিব্রেশনের নিয়ম এই ভিডিওতে দেখতে পারবেন। ক্যালিব্রেশন করার জন্য প্রথমে পাওয়ার বাটনটি অফ করে নেবেন এবং একসাথে ক্যালিব্রেশন বাটন এবং পাওয়ার বাটনে চাপ দিবেন। আগে ক্যালিব্রেশন বাটনটি চাপ দিয়ে নেবেন, এরপরে পাওয়ার অন করবেন। সাথে সাথে ফাংশনে ঢুকে যাবে, ক্যালিব্রেশন ফাংশনে। এখানে দেখেন C1 আছে, C1-এ দিতে হবে 1। এটা যদি 2, 3 বা 4 থাকে, যেমন এটা কিন্তু ওই TAR যে সবুজ বাটনটা আছে এটা চাপ দিলেই 1, 2, 3 এভাবে করা যাবে। ডিফল্ট সেটিংয়ে দিবেন এখানে 1, এরপর আবার ক্যাল বাটনে চাপ দিবেন, তাহলে আসবে C2, এটা হবে 2। ডিফল্টে সেটিং যেটা আছে আমি সরাসরি বসিয়ে দিয়েছি আগেই, এটা হবে 2। পরে C3-তে যাবেন, C4-এ হবে 27, C5-এ 0 এবং C6 আছে, দেখেন C5। এগুলো কিন্তু যদি কম বেশি থাকে আপনি ওই TAR বাটনে চাপ দিয়ে আমি যেই ভ্যালুগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো বসিয়ে নেবেন। C6-এ দিবেন 1। এগুলো আমি PDF দেখে সরাসরি বসিয়ে দিয়েছি। এরপরে CAL এই বাটনে চাপ দিবেন। একটা চাপ দেওয়ার পরেই দেখবেন F1 2 3 4 এভাবে ডিজিট উঠবে এবং ক্যালিব্রেশন 0 হয়ে যাবে। এটা অটোমেটিক, কোনো ওয়েট দিয়া ক্যালিব্রেশন করা লাগবে না, এটা অটোমেটিক 0 ক্যালিব্রেশন নিয়ে নেবে। এখন দেখেন ওয়েট দেওয়ার পরে 195 গ্রাম। এই স্কেলটাতে এই একটাই সুবিধা যে অন্য কোনো মিটার দিয়ে মেপে কোনো ওয়েট দিয়ে এটা ক্যালিব্রেশন করা লাগে না, অটোমেটিক এটা 0 ক্যালিব্রেশন নিয়ে নেয়। তারপরে আপনি মাল দিলেই এখানে সঠিক ওজন দেখাবে। এই স্কেলটাতে এই একটা বিশেষ সুবিধা আছে। এখন এটার যদি PDF আপনাদের লাগে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি PDF দিয়ে দিতে পারবো। আর TC30K এটা লিখে গুগলে সার্চ করলেও পেয়ে যাবেন। তবে যে স্টেপগুলো আমি দেখিয়ে দিলাম এই স্টেপগুলো সঠিকভাবে যদি আপনারা দেন তাহলে আশা করি এটা ক্যালিব্রেশন 0 ক্যালিব্রেশন হয়ে যাবে। এই স্কেলটির ক্যালিব্রেশন অনেক সহজ। তো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। যদি এই ভিডিও সম্পর্কে বা এই স্কেলের কোনো সেটিং সম্পর্কে আপনাদের জানার কিছু থাকে তাহলে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। ধন্যবাদ।